আসসালামু আলাইকুম ভাইয়া, আপুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই দেখেন আমি আজকে কী রান্না করতেছি। আজকে রান্না করতেছি আমি কক মুরগি। দেখেন এই যে পেঁয়াজ ভাজে নিতেছিলাম। আমি এর আগে একটা মশলা রেডি করে রাখছি, আমি আপনাদের এখনই দেখাইতেছি মশলাটা। এই দেখেন ভালো করে ভাজে নিছি। এটা যে আদা রসুন বাটা, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর যে স্বাদ মতো লবণ, আর জিরার গুঁড়া। এইগুলা দিয়ে আমি যে আর গরম মশলা গুঁড়া, এগুলা দিয়ে আমি মশলাটা পানি দিয়ে একটু আগে থেকে ভিজায় রাখছিলাম আর কি, যাতে যে মুরগির গায়ে লাগে যায়। এই দেখেন আমি যে এখন সুন্দর করে মশলাটাকে আগে কষায় নিছি। আমি আগেও বলছি মশলা ভালো করে না কষাইলে কিন্তু তরকারি মজা হয় না। এই দেখেন আমি যে এখন মুরগিগুলা দিয়ে দিচ্ছি। এখন যে ভাইয়াপুরা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন, আর যে ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই সবার পাশে থাকবো, আমরা সবাই সবার ভিডিও দেখবো, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। যাই হোক, আর আমরা তো সবাই জানি যে আমাদের সপ্তাহে সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ দেয়, তাও যে সবাই যদি পূরণ করতে পারি ঠিকঠাক মতো, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভালো যাবে, ভালো চলবে, মানে সব ঠিকঠাক থাকবে। আর যদি যে আমাদের সব কিছু কমে যায়, রিচ এঙ্গেজমেন্ট, মানে এইগুলো আমি যে নতুন এত কিছু বুঝি না, তারপর ভাই আপনারা যতটুকু বুঝি যে যেটা যে সপ্তাহে সপ্তাহে একটা চ্যালেঞ্জ দেয় আমাদের, ওইটা কিন্তু সবার কমপ্লিট হয়ে গেলে মনটাও খুশি লাগে, মানে ভালো লাগে যে আহা আমার এই সপ্তাহে এই চ্যালেঞ্জটা পূর্ণ হয়ে গেছে। যাই হোক, আমি দোয়া করি সবার চ্যালেঞ্জ যেন পূর্ণ হয়ে যায়, মানে সপ্তাহে সপ্তাহে যে এইটা দেয়। যাই হোক, আমি তো নতুন, এই জন্য আমাকে অন্যভাবে দিতেছে। আপনারা তো সবাই জানেন যারা আগে থেকে এইটা করছেন। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। আমি অনেক ছোট মানুষ, মানে এই বিষয়ে কিছুই বুঝি না, আমি। যাই হোক, আপনারা যারা বুঝেন তাদের প্রতি আমার অনেক থাকবে, ভালোবাসা থাকবে, আর আমার পাশে থাকবেন। এই দেখেন মশলাটা আমি দিয়ে তারপর মুরগি দিয়ে ভালো করে কষাই নিচ্ছিলাম। মানে কথা বলতে গিয়ে আমি যে এই কথা বলতে পারিনি। যাই হোক, এই যে আমি ভালো করে কষাই নিয়ে দিয়ে দিছিলাম আলু। এর মধ্যে ভালো করে কষাই নিয়ে আবার কিছুক্ষণ ঢাকে দিয়েছিলাম। যাক ভাইয়া, পুরো এটা কিন্তু কষানোর সময় আমি আধা ঘন্টার জন্য হারাই গেছিলাম, কারণ এটা অনেক শক্ত মুরগি। এটা যে অনেক সময় নিয়ে রান্না করতে হবে। এই দেখেন আমি যে তারপর ঝোলের পানিটা দিয়েও আমি যে মানে পুরোপুরি আমার 1.5 ঘন্টা লাগছে এই মুরগিটা রান্না করতে। তারপর যে আমার ঝোলের পানি দিয়েও আমি একবারে হয়েছিলাম, চলে গেছিলাম, অন্য কাজ করছি আর কি। তারপর যে এই যে আমি আইসে কাঁচামরিচ দিয়ে দিছি, আর আমি পেঁয়াজ ভেজে রাখছিলাম আগে থেকে, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা কিন্তু এই তরকারিতে দিবেনি ভাইয়া আপুরা, তাহলে ঝোলটা অনেক মজা লাগবে। আর এইভাবে কিন্তু রান্না করে খাবেন আপুরা, তাহলে কিন্তু মজা লাগবে। আপুর উপরে একটু বিশ্বাস রাখেন, এইভাবে রান্না করে খাইলে অনেক টেস্ট পাবেন, অনেক মজা পাবেন, মানে অনেক মজা লাগবে আর কি। এই দেখেন আমার ফাইনাল লুক তরকারিটার কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভাই আপুরা। যাই হোক, আমার তো ঠান্ডা লেগেই থাকে, গলা একটু ব্যথা, তাই শুধু মুরগিতে তো হবে না, এই জন্য আমি একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম। এই দেখেন পোলাওর আমি যে ভালো করে ভাইজা, একটু ভাজাটা বেশি হয়ে গেছে পেঁয়াজটা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।